আর স্বামীর টাকা নেই বিধায় আমার এতটা কষ্ট করা লাগতেছে। যদি আজ আমার স্বামীর টাকা থাকতো তাহলে আমার এতটা কষ্ট করা লাগতো না। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন রহিমা ভালো আছি। তো সর্বপ্রথমে আজকে মাটির চুলাতে রান্না করব। আসলে গতকাল আমার গ্যাস ফুরিয়ে গেছে। তো আজকে মাটির চুলাতে রান্না করব। আর এই মাটির চুলাতে রান্নাটা পুরোটাই আপনারা দেখবেন আশা করি। তো আমি সর্বপ্রথমে আগে চুলার ছাইটা তুলে নিলাম, চুলাপাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে এই যে শুকনো খড়িগুলো সেগুলো ছোট ছোট করে কেটে দিয়ে, এখন জাল ধরাইতে পারবো না বিধায় আমার জায়ের আমি চুলা থেকে গরম ছাই নিয়ে এসে চুলার মাঝখানে দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছু শুকনো পাতা দিয়ে এই চুলাটা আমি ধরাবো। তো যে কথা বলতে চাচ্ছিলাম, আসলে আমি অনেক দিন যাবৎ গ্যাসের চুলায়, কারেন্টের চুলায় রান্না করে খাচ্ছি। তো এই কষ্টটা আমি বুঝিনি। তো আজকে এই চুলাতে রান্না করতে আমি যে নাগানি চুবানিটা খেয়েছি, তো সেটা বলার মতো না ভাই। আমি 8টার থেকে রান্না বসাইছি, আমার পুরো 2 ঘন্টা লাগছে শুধু কচু ভর্তা আর সাধারণ ভাত আর কচু ভর্তা করতে। এতটা কষ্ট লাগছে, তো সেটা বলার বাইরে। আসলে আমাদের মেয়েদের শান্তিটা কিন্তু সুখ শান্তি স্বামীরাই দিতে পারে। বিয়ের পরে কোনো মহিলাকে স্বামী ছাড়া বাবা মা সন্তানেরা কোনোদিন এই সুখগুলো দিতে পারে না। দেখেন, আমি গ্যাস ফুরিয়ে গেছে শুধু বলছি, এত কষ্ট করে রান্না করতেছি সেটা বলার সাথে সাথে আপনাদের ভাই আমাকে বলছে যে আমি টাকা দেব, গ্যাস নিয়ে আসিও। তো অলরেডি অনেক নাগানি চুবানি খাওয়ার পর ভাই লাকের চিকেন চোখের পানি এক করার পরে অবশেষে আমার ভাতটা নামলো। তো এখন আমি কচু ধুচ্ছি, কচু সিদ্ধ করে ভর্তা বানাবো। তো আজকে পুরোটা ভিডিও আপনারা অবশ্যই দেখবেন। তো আমি মনে হয় সালাম দিতে ভুলে গেছি, তো সালামটা দিয়ে নেই। আসসালামু আলাইকুম। তো অবশেষে এই যে চুলার পাড়েতে আবারও আসলাম, এসে কচুগুলো আমি ধুয়ে তুলে দিলাম। আর আবারও বলতেছি, তো এতটা কষ্ট হয়েছে আজকে আমার রান্না করতেছেও সেটা বলার বাহিরে। তো এতদিন ধরে আমি বুঝিনি যে এতটা কষ্ট হয়। আর আমার সিনটা নাই চুলা ধরানোর জন্য, যার কারণে আজকে একটু বেশি কষ্ট হয়েছে। তো একটু লবণ দিয়ে কচুটা আমি ভাপে দিলাম, আর এদিকে রসুন পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। তো অলরেডি কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে। এটা এখন আমি নামাবো। নামিয়ে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ এগুলো আমি সিদ্ধ করে নেব। তো পেঁয়াজ মরিচ চুলাতে দিয়ে দিলাম একই কড়াইতে, কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওটাতে আবার দিয়ে দিলাম। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এই ভর্তাটা কিন্তু খাইতে অনেক মজা লাগে। তো আসলে ভর্তা মজা লাগে, কিন্তু একটু করে গ্যাস চাপ দেয়। আমি আগে গ্যাসের ওষুধ খেয়ে নিব, তারপরে এই কচু ভর্তা দিয়ে ভাত খাবো। তো এর মধ্যে আবার একটা মাছ ভাজি করব। আমার ছেলে আছে, তো আর কচুর ভর্তা দিয়ে ভাত খাবে না। তো ওর জন্য একটা মাছ ভাজি করতেছি। মা ছেলে মানে 2 জনে খাবো। তো মাছটা আমি শখ করে কিনে নিয়ে আনছিলাম ভাজি করে খাওয়ার জন্য। এটা বলে রূপসাদা না কি মাছ বলে আল্লাহ জানে, মাছের কিন্তু আমি নাম জানি না। তো সুন্দর করে যত মশলা, একটু চিনি, একটু লেবুর রস দিয়ে সুন্দর করে এটাকে আমি হচ্ছে আগেতেই রাখছিলাম, রান্না শুরুর আগে এটাকে আমি রাখছিলাম। তো আর একটু হাত দিয়ে নাড়াচাড়া করে তেলে দিয়ে দিলাম। তো অলরেডি কিন্তু মাছ ভাজিটা আমি চুলায় ভাজতে পারিনি, কারণ চুলা জ্বলছেই ছিল না। এত কষ্ট করে আজকে রান্নাটা করলাম, তো সেটা বলার বাহিরে। তো দেখেন আমার কিন্তু কচু ভর্তা রেডি। তো আমার ছেলে নাই, ও বাহিরে চলে গেছে। তো মাছ ভাজি গ্যাসের চুলাতে উপরে রেখে দিয়ে আমি আবার ভাত খাইতে বসলাম। আসলে আমার খুবই খিদা লাগছে। তো বন্ধুরা, এতক্ষণ অনেক গল্প করলাম। হ্যাঁ, স্বামী ছাড়া একটা মেয়ের শান্তি কখনোই হতে পারে না। বিয়ের পরে ছেলে মেয়ে বলেন আর বাবা মা বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, আসলে স্বামীর ইনকামের উপর কোনো গল্পই নাই। স্বামীর ইনকাম এর উপর ভিত্তি করে বউদের কিন্তু শান্তি ফিরে আসে সংসারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।